আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনায় আছেন মোহাম্মদ লুৎফর রহমান লেলিন। বিস্তারিত থাকছে মির্জা সেলিমের প্রতিবেদনে। আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিএনপি নেতা মোহাম্মদ লুৎফর রহমান লেলিনকে নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সমর্থকদের দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তারা আরো বলেন, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন। লেলিনের সমর্থকদের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে পৌর এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ব্যক্ত করে মোহাম্মদ লুৎফর রহমান লেলিন বলেন, নির্বাচিত হলে একটি আধুনিক, সেবামুখী ও জবাবদিহিমূলক পৌরসভা গড়ে তুলতে কাজ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি লুৎফর রহমান লেলিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপি মানিকগঞ্জ, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জেলা যুবদল মানিকগঞ্জ এবং সাবেক তথ্য গবেষণা সম্পাদক, জেলা ছাত্রদল মানিকগঞ্জ, সাবেক সাংগঠনিক সম্পাদক ১ নং ওয়ার্ড ছাত্রদল মানিকগঞ্জ পৌর এবং সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মানিকগঞ্জ পৌর সুপার মার্কেট বণিক সমিতি মানিকগঞ্জ, সাবেক সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা মিক্সি মালিক সমিতি মানিকগঞ্জ। তো আমি দীর্ঘ ৩৮ বছর যাবৎ ১৯৮৮ সাল থেকে মানিকগঞ্জ মডেল হাই স্কুলে ছাত্র অবস্থায় ছাত্রদলের সদস্য হয়ে দলীয় বিএনপির আদর্শকে ধারণ করে, জিয়া রহমান আদর্শকে ধারণ করে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তারপরে ৯০-এর গণ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ থেকে শুরু করে যত আন্দোলন সংগ্রাম আছে, সমস্ত আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে মানুষের কল্যাণে সামাজিক সাংস্কৃতিক ক্রিয়া সর্বক্ষেত্রে এবং ধর্মীয় প্রতিষ্ঠানেও বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে আসছি সততার সাথে, নিষ্ঠার সাথে এবং মানুষের কল্যাণে কাজ করার জন্যই আসলে রাজনীতিতে আসা এবং রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা এবং সেই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। আগামী পৌর নির্বাচনে আমি মেয়র হিসেবে পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছি। সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী। তো মেয়র নির্বাচিত, আল্লাপাক যদি আপনাকে মেয়র নির্বাচিত করেন, আপনি মেয়র হয়ে পৌরবাসীর জন্য আপনার কী পদক্ষেপ থাকবে? জি, আমাদের মানিকগঞ্জ পৌরসভাটা আসলে ক শ্রেণীর পৌরসভা, দীর্ঘদিন যাবতই। সেই অনুযায়ী মানিকগঞ্জের বিগত যারা মেয়র ছিলেন তারা কোনো ধরনের নাগরিক সেবা পৌরবাসীকে দিতে পারেনি। একটা ক শ্রেণীর পৌরসভা এবং ছোট্ট এরিয়া মানিকগঞ্জ পৌরসভাটা, সেই জায়গায় ইচ্ছা করলে ২-৩ বছরেই উন্নয়নেই মানিকগঞ্জটা একটা মডেল, আধুনিক এবং সুশৃঙ্খল পৌরসভা এবং সেবামূলক প্রতিষ্ঠান হতে পারে যদি কারো সদিচ্ছা থাকে এবং সততা থাকে, সততার সাথে যদি কাজ করে। এই পৌরসভাকে একটা মডেল পৌরসভা হিসাবে করা কোনো কঠিন কাজ না। কারণ শ্রেণী পৌরসভা এখানে যে অনুদান, ফান্ড বা যে রাস্তাঘাটের যে সবগুলোই এখানে অ্যাভেলেবল। বাট আমরা আসলে আমাদের যারা জনপ্রতিনিধিদের কাছে ভোট নিয়ে জনপ্রতিনিধি হয়েছে তারা জনগণের কল্যাণে বিন্দু পরিমাণও কোনো কাজ এ যাবৎ কাল করে নাই। তরুণ প্রজন্ম জানতে চাচ্ছিলাম, তরুণ প্রজন্মের জন্য আপনার মেয়র নির্বাচিত হওয়ার পর কোনো করণীয় আছে কিনা? অবশ্যই তরুণ প্রজন্ম নিয়ে ভাবনা আছে, আমার পরিকল্পনা আছে। তরুণ প্রজন্মকে প্রথমত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থানের প্রজন্ম যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে তাহলে একটা পরিবার, একটা সমাজ সুশৃঙ্খল হতে বাধ্য এবং শান্তিপ্রিয়। আর আমার পরিকল্পনা সবার আগে যেটা, সেটা হলো মানিকগঞ্জ পৌরসভাটা চাইড সাইড ইচ্ছা করলে আইন শৃঙ্খলার
নিরাপত্তার জন্য, পৌরবাসীর নিরাপত্তার জন্য ইচ্ছা করলে পৌরসভার 4 সাইডে আপনি সিসি ক্যামেরা, স্যাটেলাইট এবং পৌর বাঁধ যে পানি ইয়ের জন্য সেটা করার পরিকল্পনা রয়েছে। এর সাথে সাথে সবুজ বনায়ন, সমস্ত রাস্তাঘাটের রাস্তার পাশে দিয়ে যে তারেক জিয়ার, আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়ার যে লক্ষ্য উদ্দেশ্য, সবুজ বাংলাদেশ তৈরি করা এবং সবুজ পৌরসভা, মানিকগঞ্জ পৌরসভা গঠন করা। সেই সাথে যে ভাঙা পৌরসভা হিসেবে আপনারা নিজেরাই জানেন যে পৌরসভার প্রত্যেকটা রাস্তাঘাট ভাঙা চূড়া, ড্রেনেজ ব্যবস্থা নাই, অগ্রাধিকার ভিত্তিতে এইগুলো আগে করার চেষ্টা করব যদি আল্লাহ পাক আমাকে এবং মানুষজন, জনগণ যদি আমাকে দায়িত্ব দেয় জনগণের সেবা করার জন্য, সেই ক্ষেত্রে আমি 100% জনগণের সেবায় নিয়োজিত থাকব।